আসি পরের খবরে। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত কাটছে না মেট্রো সম্প্রসারণের জট। শুক্রবার কলকাতা পুরসভায় রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৈঠকে বসলেন আরভিএনএল, মেট্রো রেল এবং কেএমডি এর পূর্ত দপ্তর সহ একাধিক দপ্তরের আধিকারিকরা। বৈঠকে জানানো হয়েছে বিটি রোডের নিচে পলতা জল প্রকল্প থেকে টালা পর্যন্ত 6টি বৃহৎ পাইপলাইন রয়েছে। মেট্রোর পিলার বসাতে গেলে সেখানকার অন্তত 3টি পাইপলাইন সরাতে হবে, যা জল সরবরাহে প্রভাব ফেলতে পারে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, জল সরবরাহ এবং জল পরিষেবায় ব্যাঘাত না ঘটিয়ে বিকল্প ব্যবস্থা খুঁজতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। সূত্রের খবর, পাইপ সরানোর খরচ প্রায় 1000 কোটি টাকারও বেশি হতে পারে। এদিন সেন্ট্রাল এভিনিউয়ের জমা জল মেট্রো স্টেশনে ঢোকার প্রসঙ্গ টেনে ফিরহাদ বলেন, এখনই জল ঢুকলে ভবিষ্যতে যে বড় বিপদ হতে পারে। টানেলের কাঠামো নিয়ে ভাবা উচিত মেট্রোর। তবে জলের পাইপ সরানো নিয়ে বর্তমানে দাঁড়া বাঁধছে জটিলতা। ওরা এখনো প্রিপেয়ার নয়। ওরা আমাদের কাছে মেইন কনসার্ন হচ্ছে ওয়াটার সাপ্লাই, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতো আসে। কারণ আমাদের তালার থেকে কলতার থেকে টালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমরা ওইভাবে আপনি স্কিমটা করবো। ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক। আমাদের শুধু অমিতাভ কেএমডি এর কিছু ক্রস ড্রেন, ক্রস ওয়াটার সাপ্লাই, ওগুলোকে রেখে ওরা নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে আবার দেবে। আর আমরা টায়ার চেঞ্জ রাখবো, এটা কোথায় কি আছে না আছে দেখে নিয়ে তারপরে ওরাও বলেছে উই উইল গেট ব্যাক টু ইউ। আর আমরাও বলেছি আমাদের মাটির তলায় কি আছে ডাইরেক্টলি আপনাকে